হাই গাইস, আমি আজকে দেখাবো এই জুম ইন এই কাজ। জুম ইন হচ্ছে আমার একটা প্রোগ্রাম। আমি এখান থেকে ক্যামেরা নিয়ে নিয়েছি, নিয়ে এখান থেকে জুম ইন বাটনে ক্লিক করে এই যে দেখেন একটা স্ক্রিন দেখা যাচ্ছে আপনাদেরকে। স্ক্রিনের ভিতরে একটু ভিডিওটা আমি মাউসে রাইট ক্লিক করে এটাকে আমি দেখাচ্ছি। দেখুন অনেকটুকু বড় হয়ে গেছে, যাই হোক এখানে আমাদের টেক্সচার দিয়ে দিলে ভেতরে যেটা অনেকটুকু দেখা যাচ্ছে। এই হচ্ছে ভিডিও। এখান থেকে আমি ইচ্ছে করলে অটোমেটিক দিয়ে নিচ্ছি, যে অটোমেটিক দিয়ে নিলে দেখা যাবে যে এটা মোটামুটি ভালো পর্দা স্ক্যান করেছে। তাহলে জুম ইন এটা আসছে, অর্থাৎ পর্দাকে বড় করা এবং পর্দাকে ছোট করার কাজে এই জুম ইন ব্যবহার করা হয়। তাহলে আমি কি এই জুম ইনটাকে শুধুমাত্র এই জায়গাটুকু রাখবো না সম্পূর্ণ জায়গাটা রাখবো? দেখুন আমি যদি তাহলে কিন্তু প্রথমে দেখাবে। যাই হোক এখান থেকে জুম ইন কাজ এই যে কোনো একটা পর্দাকে ছোট করা এবং বড় করা। তার পরবর্তীতে এসেছে অডিও। এখন অডিও কি, এখানে যে আমি রেকর্ডটা হয়েছে এই ভিডিও গানের, এটা হচ্ছে অডিও। ইচ্ছে করলে এখান থেকে আপনি অডিওটাকে রিমুভ করে দিতে পারেন। দেখুন আমি যদি এটাকে রিমুভ করে দেই তাহলে আমি কি করতে পারি, রিমুভ অল অডিও ফর দিস ক্লিপ। কিন্তু অডিও কিন্তু ডিলিট হয়নি, কারণ কি রিমুভ অল অডিও ক্লিপ। এটি কারণটা কি হতে পারে, কারণ এটা একদম অ্যাডজাস্ট করা, যার জন্য সেটা সম্ভব হয়নি। কিন্তু না, তা না, কিন্তু আমার এখন অডিও পার্ট রয়ে গেছে, যেটা আমি এখন দেখেন অডিও কিন্তু তার মানে বোঝা গেল যে এটা ছিল ভিডিও পার্ট। আমার এখন দুটোটাকে লাগবে, আমি এখন দুটোটাকে কন্ট্রোল জেড ধরে কেটে আসছে। যাই হোক যেহেতু আসছে সেহেতু এই হচ্ছে অডিওর কাজ। এখন দেখেন ওই অডিওর ভিতরে আমার এখানে আমি ইচ্ছে করলে সাউন্ড কমিয়ে দিতে পারি, ইচ্ছে করলে আমি এখান থেকে সাউন্ড অনেকটুকু বৃদ্ধি করে দিতে পারি। দেখেন এখান থেকে ধরে উপর দিকে টেনে আমি সাউন্ড বৃদ্ধি করতে পারি। দেখেন আমি একটু কম্পিউটারে অনেকটুকু সাউন্ড বৃদ্ধি করেছি। দেখেন এখানে যেহেতু আমি এটা ক্লিক করেছি, তাহলে এখানে দেখেন গ্লোবাল সেটিং, এখানে অনেকগুলো অপশন এসেছে। শুধুমাত্র আমি এই টিউটোরিয়ালে আমি এই কম্পিউটারে মানে ক্যামটাসিয়া স্টুডিও শুধুমাত্র ভলিউম বিষয়ে আলাপ করব। দেখেন এখানে গ্লোবাল সেটিং কি, এটা হচ্ছে ভলিউম ডাউন। আমি যদি এটাকে ক্লিক করি, দেখেন ক্লিক করলে দেখবেন যে এই যে দেখেন নিচের দিকে 100% থেকে নিচে চলে গেছে, বা এদিকে নিচ দিয়ে টান দিলেও হয়ে যাবে। ধরে নিচের দিকে টান দিলে এখানে সাউন্ড পাবেন, একদম সাউন্ড না বললে কিন্তু না। আমি যদি ভলিউম আপ দিই, দেখেন সেটা কীরকম একটু বাড়ছে। আর যদি এটাকে আমি ধরে আর একটু উপরের দিকে ধরে বা এখানে চাপ দেই, তাহলে দেখবেন কিন্তু একদম সাউন্ড করে দেখেন এখন থেকে সাউন্ড বেরোচ্ছে। সেটিং মোটামুটি এই সাউন্ডটাকে কতটুকু জায়গায় আমি রাখবো, বেশি রাখবো না কম রাখবো? যদি বেশি রাখতে চাই সেটিং, আবার কম রাখতে চাইলে সেটিং। আবার যদি সাইলেন্ট করে দিতে চাই, দেখেন এখানে শব্দ হবে না। আর যদি সাইলেন্টে আমি ক্লিক করি তাহলে দেখুন এখন শব্দ হবে। এর পিছনের কারণটা কি দেখেন, এর পিছনের কারণ একটাই। দেখেন এখন আমি যদি এই অবস্থায় চলে পড়বে হচ্ছে কাজ, কারণ সাইলেন্ট অপশনে চলে গেছে। যাই হোক এখন আমরা দেখেন অ্যাড অডিও পয়েন্ট অ্যান্ড রিমুভ অডিও পয়েন্ট। অ্যাড অডিও পয়েন্ট অর্থাৎ আপনি যদি কম্পিউটারে কোনো অডিও পয়েন্ট অ্যাড করতে চান সেজন্য এটা, আর যদি বাড়াতে চান তবে
জুম করতে চান তবে সেটা দেখেন জুম ইন প্লেনে কাজ শেষ তাহলে আছে টাইটেল ক্লিক। টাইটেল ক্লিক থেকে একটা ছোট্ট অক্ষর বা কিছু এখানে আগে নিয়ে স্টাডি নেই, তার পরবর্তীতে আমি আপনাদেরকে বলতেছি ইউটিউব লোগোটা দিয়ে নিচ্ছি। এখানে আমি লিখলাম আমি শুধুমাত্র আমার নামটাই দিচ্ছি, নামটা লিখে আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমি করতেছি। যাই হোক এটা আমার নাম, এখান থেকে আমি নিচের দিকে আমি সরি একটু উপরের দিকে দরকার একটু এই নামটা আমি চাচ্ছি যে এই দেখেন এখানে বিভিন্ন প্রকার বার রয়েছে, এখানে আমি 3 সাইজে রাখবো আমার লেখাটাকে না, আমি এতটুকু আমার ভালো লাগতেছে না, আমি আরো চাচ্ছি আরো বড় করে দেওয়ার 72% আছে না, আমি এতটুকু না আমার আরো বড় দরকার। তবে আমি কি করবো, তাহলে কন্ট্রোল প্লাস সেভেন ব্রেকেটে চাপ দিব, কিন্তু না এখানে কোনো কাজ করতেছে না। যাই হোক এখান থেকে আমি এটা বড় দেখাচ্ছি সেজন্য আমি এটিকে 16 সাইজে নিয়ে নিচ্ছি এবং এই যে লেখাটা এই লেখাটার বোল্ড এই কালারটাকে আমি চেঞ্জ করে দেবো, সেজন্য আমি এখান থেকে এখন এই কালারটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই চ্যানেল নামটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি যদি চাই এটা আমার টাইটেল ক্লিক, আমি প্রথমে আমার এটা ভাসবে তারপরে শুরু হবে দেখেন ওকে একটু টাইটেল ক্লিক এখান থেকে পিকচারটা নিতে হবে, নিলাম পিকচারটা এবার কিন্তু থাক পিকচার কাজ শেষ। এখান থেকে আমি পিকচারটাকে নিয়ে উপরের দিকে চলে যাচ্ছি, তারপর আমি কোনো পিকচার নেব না, এখন আপনাদেরকে শুধুমাত্র আমি এখান থেকে দেখাবো। দেখেন এখন পিকচার হচ্ছে, আমি কিন্তু টাইম লাইনে নিই যার জন্য আমার এখন স্টে করতেছে না, যার জন্য এখান থেকে টাইম লাইনে নিয়ে নিচ্ছি টাইম লাইন। এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পারবো যে বাংলা টিউটোরিয়াল নতুন বাংলা টিউটোরিয়াল নতুন থেকে আপনার ক্যানভাস স্টুডিও পরবর্তীতে আমার সেই গানটি শেষ হবে। দেখেন আমি টেনে দিচ্ছি, এই দেখেন সত্যি স্যার একদম। তার মানে বোঝা গেল যে এটা তাদের ক্লিকের কাজ হচ্ছে প্রথমে সেই লেখাটাকে নিয়ে আসা। পরে হচ্ছে কি ট্রানজিশন বলতে কি বোঝানো হয়, আমি একটু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে পূজার দিকে চলে যাচ্ছি, এখানে আসছি এবং তার কথাগুলো দেখেন আপনারা এখানে বাংলা টিউটোরিয়াল এখানে বিভিন্ন অংশ রয়েছে। যাই হোক আমি আরও কয়েকটা ছোট্ট নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, যেটি সামনে আমি বিভিন্ন অ্যাড বসাবো ইচ্ছে করলে এখানে ইচ্ছে করলে আপনি সেই ছোটো অংশগুলো ব্যবহার করতে পারেন। যাই হোক এখানে আমি সেটা ব্যবহার করবো না, ট্রানজিশন অপশানে গিয়ে আমি এই যে আমার ভিডিওগুলো রয়েছে একটু বড় একটা এই যে এটা আমি একটা ক্লিক দিয়েছি, এখানে ক্লিক দিয়েছি, এখানে ক্লিক দিয়েছি, এই ক্লিকের ভিতরে এই লেখাটা কীভাবে আসবে, ঘূর্ণায়মান অবস্থা আসবে নাকি চক্রাকার আকারে আসবে, এখান থেকে আমি বিভিন্ন স্লাইড শো এখানে যদি এটা ক্লিক করি দেখেন একটু পরে দেখবেন যে 10 সেকেন্ড পর এটা কিন্তু চেঞ্জ হয়ে অন্য একটা কালার হয়ে আসবে। তা এটা যদি এখানে দিয়ে দেখেন সরি এখানে আগে আমি সবগুলোকে দিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা আমি দিয়ে নিচ্ছি, সরি এটাই সেটাকে দিয়ে নিচ্ছি কারণ এটা খুব দ্রুত গতিতে আপনাদেরকে দেখানো যাবে। এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র এই ক্লিপটা আমি করে দিতে, আপনার ইচ্ছে করলে এখান থেকে আরও বিভিন্ন যেগুলো আছে সেগুলো নেবেন, নিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। একদম লাস্টে আমি আমার গাড়ি দিচ্ছি, সরি ইনসার্ট মানে যেটা ছিল সেটা আমি দিচ্ছি এবং দিচ্ছি। এনিওয়ে আমি সম্রাট বিদ্যা বিদ্যা
ইডিয়েট আই লাভ ইউ ওই যে দেখুন এটা কিন্তু চতুর্দিকে থেকে ঘুরে এসেছে যাই হোক এটি হচ্ছে মূলত ট্রানজিশনের কাজ। ট্রানজিশন অর্থ হচ্ছে আপনি এর মাঝে কি কি ফ্ল্যাগ দিতে দেন। এখন আসছে ভয়েস নেভিগেশন। ভয়েস নেভিগেশন কি? আপনি এখানে আপনার ভয়েস দিবেন। ভয়েস কি? সাপোজ এখানে আপনি দিতেছিলেন হ্যালো হাউ আর ইউ, এটা আপনি এখানে চলে আসবে। এখান থেকে আপনি ভয়েস নেভিগেশন যেখানে একটা ভয়েস নেভিগেশন আপনি নিয়ে নেন, নিয়ে সেখানে আপনি দিয়ে দেন। সাপোজ আমি একটা ভিডিও ভয়েস দিচ্ছি আব্দুল আলমের, পরে এখান থেকে সাপোর্ট করছে না। তাহলে এই হচ্ছে ভয়েস নেভিগেশনের কাজ, তাহলে আমরা এটা আমি করি না। এখান থেকে আপনার স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করে এখান থেকে আপনি নিতে এবার দেখবেন যে মাঝে মাঝে কিছু কিছু গানের ভিতরে এই বিভিন্ন বকা ভয়েস দেয়, এই ভয়েসটা হচ্ছে সেই ভয়েস, আর কিছু না। যে এদের কাছে আমি সাধারণত করি না, সেটা আপনার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমার ততটুকু প্রয়োজন পড়ে না, যার জন্য আমি এটা করি না। পরবর্তীতে আসছে রেকর্ড বাই ক্যামেরা। আপনি যদি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে চান সেই জন্য এই অপশনটা, সেটা পিকচার ইন পিকচার, পিকচার থেকে পিকচারে যদি রেকর্ড করতে চান সেজন্য এখানে পিকচার দিবেন, পিকচার রেড করে সেটা দিবেন। পরে আছে কি ক্যাপশন। ক্যাপশন ধরেন সাপোজ আমি এখানে লিখবো, সরি আমি আপনাদের দেখানোর জন্য আবি করে দিচ্ছি কে কে কে, এবং আমি এটাকে ছবি করে নিচ্ছি, নিয়ে আমি এন্টার বাটনে ক্লিক করছি। দেখেন 9 মিনিট 44 সেকেন্ডে এই কথাটা আসবে না, আমি এটা চাচ্ছি না। এর আগে আমি ক্যাপশনে ক্লিক করে আমি এটাকে দিচ্ছি, আমি এন্টার বাটনে ক্লিক করে বলতেছি কিছু না, একটা দুই তিনটা নেবে না, দেখুন কি রকম পাইবেন কেউ নেবে না। আর সরি এখন বলতেছি যে একটু বড় করে আমি আপনাদের দেখানোর জন্য এক্সপ্রেশন, তার মানে হচ্ছে আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান, এই যে দেখেন আমার কেউ 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 চলে আসে, আমি যে জায়গা থেকে সিলেক্ট করে দিয়েছি সেই জায়গা থেকে সেটা কেউ কেউ চলে আসে। মূলত ক্যাপশনের কাজ হচ্ছে নিচে বা উপরের দিকে আপনি বিভিন্ন কিছু লেখা। আমি আপনাদের বড় করে দেখাচ্ছি, যেহেতু এটা একটু সমস্যা বলতেছে, আমার পিসিতে একটু সমস্যা। এই দেখেন অ্যাড্রেস শেষ করে গেছিলাম, হ্যাঁ মনে নেই। এই হচ্ছে ক্যাপশনের কাজ। যাই হোক এটা যদি আপনি চান যে নিজে এটা কালার দিয়ে দেবেন, এই হচ্ছে কালার। আর আপনি যদি চান যে না আমি এটাকে এখানে দেবো না, আমি চাই না যে লেখাটা আমার এখানে আসুক, তাহলে আপনি এই লেখাটাকে আপনি যে লেখাটা লিখছেন সেই লেখাটা ভিডিও আন্ডারে, ভিডিও দেখা যাবে না, দেখা যাবে না, না ভিডিও দেখবে নিচে কি আছে। আর যদি দেখতে চান তাহলে এটা অন ভিডিও দিয়ে দিবেন, আর যদি না চান তাহলে অফ ভিডিও দিবেন, তাহলে ভিডিওর উপাশে কি আছে এটা দেখা যাবে না, তোমাদের উপাশে দেখা যাবে যে স্পেস টেক্সট। যদি চান এখানে স্পেস টেক্সট, এখানে বলতেছি যে ব্র্যান্ডেড বিভিন্ন কিছু অ্যাড করতে হবে, যাই হোক আমি এটা কিছু অ্যাড করিনি। মূলত যে বেসিক কাজটুকু সেই কাজটুকু আপনাদের দেখাচ্ছি। আর হচ্ছে মোটামুটি ক্যাপশনের কাজ। ক্যাপশনের কাজ থেকে আপনারা হচ্ছে কুইজ, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কুইজ দেয়, সেটা হচ্ছে কুইজের কাজ। এবং এই হচ্ছে কুইজি, কুইজের পর থাকছে আপনাদের জন্য শেষ। মূলত এই পর্যন্তই ছিল আপনার ভিডিও ক্যাম্পাসি স্টুডিওর পরিপূর্ণ টিউটোরিয়াল। যাই হোক এই টিউটোরিয়াল ছাড়াও আরও কিছু জিনিস আছে, কীভাবে আপনি এই ভিডিও থেকে ভিতর থেকে গান আলাদা করবেন সেই বিষয়টা অবশ্যই আমি দেখাবো। সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আগামী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি শুধুমাত্র MP3 গান বানাবেন এই গানটাকে, এবং আপনি কীভাবে MP4 গান বানাবেন বা ভিডিও থাকবে অন্য একটি গানের অডিও থাকবে, সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।